টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এখন দেশের উত্তর পূর্বাঞ্চলে কৃষকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাঁধ ভেঙে ভেসে গেছে শত শত হেক্টর জমির বোরো ধান। সিলেট অঞ্চলের 4 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এর প্রভাবে মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এ যেন কৃষকের দুঃস্বপ্ন, তলিয়েছে কষ্টের ফসল। সুনামগঞ্জের হাওর অঞ্চলে সব ফসলি জমিতে এখন একই চিত্র। সুনামগঞ্জের হাওর অঞ্চলে এখন পর্যন্ত 3টি বাঁধ ভেঙে প্রায় 6,500 হেক্টর জমির বোরো ধান তলিয়েছে। বাধ্য হয়ে আধা পাকা ধান কাটতে হচ্ছে কৃষকদের। কিছু পানির তলে গেছে আর কিছু পুরোটাই এখানে কৃষকরা যে পরিমাণ ধান উৎপাদন করে তারা শুধু তাদের খোরাকির ধানটা রেখে বাকি ধানটা বিক্রি করে দেয়, শুকিয়ে সাথে সাথে খলা থেকে বিক্রি করে দেয়। তো এবার যেহেতু ধান শুকানো একটা সমস্যা হচ্ছে, কৃষকরা সেজন্য মাঠ পর্যায় থেকে যতটুকু জানা গেছে যে কৃষকরা এখন নতুন করে আর ধান কাটতে আগ্রহ প্রকাশ করছে না। হবিগঞ্জেও উজানের ঢল ও টানা বৃষ্টিতে অন্তত 5,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বানিয়াচং, আজমিরিগঞ্জ, লাখাই, নবীগঞ্জ উপজেলার ফসলি ক্ষেত। অনেক জমি পানির তলে, সবগুলো জমি পানি নিতেছে বাসাইয়া, কিন্তু আমরা এতগুলা কৃষক অনাহারে এখন ভুগতেছি, কোনো কামলা পাইতেছি না। আমরা অবস্থা খাই ভাল লাগে না, বাইরে কিভাবে উঠবো আর কিভাবে চলবো বলা যেতেছে না। এখন জেলা প্রশাসন এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলে আমরা এই যে কাটার জন্য বিভিন্ন বাহির থেকে শ্রমিক এবং চা বাগান থেকে শ্রমিক আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। একই পরিস্থিতি মৌলভীবাজারে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পাশাপাশি নদ নদীর পানি বাড়তে থাকায় সেখানে তলিয়ে গেছে প্রায় 1,000 হেক্টর জমির বোরো ধান। যে যেমনি পারে খাসি দিয়ে কাটিয়া অত নৌকায় তুলে দড়ি দিয়ে টানিয়া তুলটা মুইটাইন। 4 কেয়ার জায়গা কাজ করছিলাম ঋণ করিয়া, অন্ত 1 কেয়ার তুলছিলাম আর 3 কেয়ার পানির নিচে গিয়া। নেত্রকোনার বিভিন্ন হাওর অঞ্চলে প্রায় 9,000 হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে আছে। এতে ধান কাটা নিয়েও বিপাকে পড়েছেন কৃষকেরা। আবার আগে কাটা ধানও রোদের অভাবে শুকাতে পারছেন না তারা। এক রাতের বৃষ্টি আমরা পানির জমি সব তলে গেছে। ধান লিয়ে তো আমরা খুব বিপদে আছি, দেখুন না কাঁচা বছরা সোয়ালে আছেন হোক না অন্য হয়েছে কমর হানি। আমরা নিজেরা তো কাটার কোনো সুবিধা নাই, নামা যাইতেছে না বৃষ্টির লাগিয়া, বজ্রবাজ টাটা পরে। মেশিন এবং লেবার রয়েছে, তার মাধ্যমে আমরা দ্রুত কর্তন করতে সক্ষম হব। তো আজকে পর্যন্ত কর্তন আমাদের 65.72%, প্রায় যা হলো 26,989 হেক্টর জমি শুধু হাওরে কর্তন হয়েছে। কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন উপজেলায় প্রায় 4,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষি বিভাগের দাবি, কিশোরগঞ্জের হাওর অঞ্চলে 50% ধান এরই মধ্যে কাটা হয়ে গেছে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।